টিকিট সাধারণত হচ্ছে সায়দাবাদ থেকে তো ৬০০ টাকা করে নেয়। তো এখন ঈদের গুণে ৯০০ টাকা নিচ্ছে, এখন তো ৯০০ কারো কাছ থেকে ১০০০ও নিচ্ছে, যার কাছ থেকে যা নিতে নিয়ে পারতেছে। আমার কথা চিন্তা করলে আমি এখন পর্যন্ত ভোগান্তিতে পড়ি নাই। এখন পর্যন্ত আসার আমি আসছি উত্তরা থেকে এখানে আসার ক্ষেত্রে ভোগান্তি পড়ি নাই। তখন যাওয়ার ক্ষেত্রে কি হয় এটা তো আল্লাহ ভালো জানে। এরপরে হচ্ছে টিকিটের ক্ষেত্রে ভোগান্তি হয়েছে। আমি আরো প্রায় ৭ থেকে ৮ দিন থেকে টিকিট মানে পাওয়ার জন্য ট্রাই করতেছি, কিন্তু টিকিট পাই নাই। পরে হচ্ছে অন্য একজনের টিকিট উনি মানে যে কোনো একটা সমস্যার কারণে উনি হচ্ছে যাইতে পারতেছে না। ওনার টিকিটটা আমারে পাস করছে, যার ফলে আমি যাইতে পারতেছি। কিন্তু আমি হচ্ছে আসলে টিকিট মানে অনেক ট্রাই করছি টিকিট পাওয়ার জন্য, টিকিট পাই নাই। তো এখন ওনার টিকিটটা পাওয়ার পরে আমি এখন যাইতে পারতেছি। এই যে আমার বাস এইটা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। টিকিটের মূল্য আমি হচ্ছে মঠবাড়িয়া যাচ্ছি, আমাদের পাথরঘাটা রোডে মঠবাড়িয়া যাচ্ছি ৯০০ টাকা করে। তো টিকিট সাধারণত হচ্ছে সায়দাবাদ থেকে তো ৬০০ টাকা করে নেয়। তো এখন ঈদের গুণে ৯০০ টাকা নিচ্ছে। এখন এটা আপনারাই ভালো বোঝেন, এটা বেশি নিচ্ছে না কম নিচ্ছে আপনারাই ভালো বোঝেন। আমি মনে করি বেশি, কারণ হচ্ছে ৬০০ টাকার জায়গায় হচ্ছে বা ৭০০ টাকার জায়গায় ৮০০-১০০ টাকা বাড়াইতে পারে, কিন্তু ৯০০ কারো কাছ থেকে ১০০০ও নিচ্ছে, যার কাছ থেকে যা নিয়ে পারতেছে আর কি। তাই করলে গতবারের থেকে এবার একটু স্বস্তিদায়ক। গতবার একটু পুরাটা যে স্বস্তি হয়েছে এমনটা বলবো না, কিন্তু গতবারের থেকে একটু স্বস্তি আর কি।